মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসরুদ্দিন উজ্জ্বল, তার সঙ্গে আছেন জেলার বিআরটি এর সহকারী পরিচালক মামুনুর রশিদ। উজ্জ্বল, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেশের এই প্রধান দুটি সড়কে কিন্তু এই মুন্সিগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়াও কিন্তু রয়েছে আঞ্চলিক অনেক গুরুত্বপূর্ণ কিছু সড়ক। সব জায়গায় কিন্তু নানা রকম যে যানবাহনের যে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য চলছে, বিশেষ করে মহাসড়কগুলোতে কিন্তু মৃত্যুর মিছিল চলছে। সেখানে থ্রি হুইলার সহ কিন্তু মোটর বাইকগুলো বেপরোয়া চলছে এবং ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনার পেছনে কিন্তু বলা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং ট্রাফিক আইন মেনে না চলা, একই সঙ্গে যে ফিটনেসবিহীন গাড়িগুলো চলাচল করছে। কিন্তু এখানকার যে বিআরটি এর পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী কিন্তু গেল যে 90 সাল থেকে যে এখানে প্রথম বিআরটি এর কার্যক্রম শুরু হয়েছে, এই 35 বছরে কিন্তু হাতে গোনা কিছু প্রায় 2375টি মাত্র যে মোটরযানের রেজিস্ট্রেশন হয়েছে। আর যে এই চালকের যেই নিবন্ধন করা হয়েছে, যে লাইসেন্স দেওয়া হয়েছে, সেটিও প্রায় 9000। কিন্তু এর বাইরে কিন্তু অনেক যানবাহন, অনেক চালক তার এই নিবন্ধনগুলো না হবার কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে বলে কিন্তু সংশ্লিষ্টরা মনে করছেন। তো এইসব বিষয়ে আমাদের সঙ্গে কথা বলবার জন্য রয়েছেন মুন্সিগঞ্জ বিআরটি এর যে সহকারী পরিচালক মামুনুর রশিদ। আমরা প্রথমেই জানতে চাইব যে গোটা দেশে প্রায় 6 লাখের মতো যে লাইসেন্স পেন্ডিং রয়েছে বলা হচ্ছে, এরকম অভিযোগ উঠেছে, সেই বিষয়টি আসলে কি, এটি আমরা প্রথম জানতে চাইব। জি, আসসালামু আলাইকুম। আসলে এখানে আমাদের একটা ভুল ধারণা আছে, সেটা হলো প্রায় 6 লক্ষ লাইসেন্স পেন্ডিং বলা হচ্ছে। আসলে কিন্তু 6 লক্ষ লাইসেন্স পেন্ডিং না, 6 লক্ষ লাইসেন্সে ড্রাইভারদের আমরা স্মার্ট কার্ড দিতে পারিনি, এটাই হলো মূল সমস্যা। লাইসেন্স কিন্তু পেন্ডিং না, স্মার্ট কার্ডটা দিতে পারেনি, এবং এটা কিন্তু একটা পুঞ্জীভূত সমস্যা। প্রায় 2 বছর যাবৎ যখন রাশিয়ার সাথে যুদ্ধ হয়, তারপর থেকে আমাদের এই সমস্যাটা শুরু। তার আগে সমস্যা ছিল না। সেই পুঞ্জীভূত সমস্যাটা ধীরে ধীরে যখন 5 আগস্ট আপনারা জানেন যে ছাত্র জনতার আন্দোলনের সময় আমাদের বিআরটি এর ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় 1 মাস আমাদের সার্ভার বন্ধ ছিল এবং কার্যক্রম বন্ধ ছিল। এই টোটাল কারণে কিন্তু আসলে এই সমস্যাটা। তবে এখানে একটু ভুল ধারণা যেটা আমি ভেঙে দিতে যাচ্ছি, সেটা হলো যে 6 লক্ষ লাইসেন্স পেন্ডিং না, স্মার্ট কার্ড পেন্ডিং। অর্থাৎ এই 6 লক্ষ গ্রাহক কিন্তু গাড়ি চালানোর অনুমতি আছে আমরা কিন্তু এখন ড্রাইভিং লাইসেন্স দিচ্ছি, ড্রাইভিং লাইসেন্স। অর্থাৎ আপনি গাড়ি, আপনাকে যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে এই ছাড়া যে এই যে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, এবং আমরা দেখছি যে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে এবং এত গাড়ি চলাচল করছে, কিন্তু নিবন্ধন কেন হচ্ছে না? থ্যাংক ইউ। এটা ঠিক যে আমাদের এখানে মুন্সিগঞ্জের বিআরটি অফিসটা এমন একটা স্থানে যেখান থেকে অ্যাকচুয়ালি মুন্সিগঞ্জের চারদিকে শহর, যেমন এক কোনায় পড়ে গেছে আপনার ঢাকা চিটাং হাইওয়ে, আর দিকে মাওয়া হাইওয়ে। কিন্তু এখানে আমাদের দুটো বড় বড় অফিস আছে, নারায়ণগঞ্জ বিআরটি এবং আরেকটা হলো ইকুরিয়া। জনগণের জন্য ওটাই কাছে এবং তারা ম্যাক্সিমাম ওখান থেকে সেবাটা নিয়ে থাকে, যখন এখানে রেজিস্ট্রেশন কম। কিন্তু অ্যাকচুয়ালি মোটরসাইকেল রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশন নিশ্চিত করার মূল যেই উদ্যোক্তা উনি হলেন কিন্তু মোটরসাইকেল বিক্রেতা শোরুম। আমাদের 2011 সালে কিন্তু একটা আইন হয়েছে এবং চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে যে মোটরসাইকেল নিবন্ধন না করে গ্রাহকের কাছে হস্তান্তর করা যাবে না। শুধু মোটরসাইকেল না, 3 হুইলারও কিন্তু আছে। অর্থাৎ 3 হুইলার, যেটা আমরা সিএনজি বলতেছি, 3 হুইলার এবং মোটরসাইকেল। হ্যাঁ, আমরা কিন্তু অ্যাকচুয়ালি নিয়মিত অভিযান হচ্ছে, অথবা মানে কাঙ্ক্ষিত অভিযান হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি প্রতিনিয়ত কিন্তু আমরা যখন মাঠে মোবাইল কোর্টে যাই, আমরা কিন্তু এগুলো দেখি এবং তাদেরকে জরিমানাও করি। এর নৈরাজ্য বাঁচার উপায় হলো আসলে আমাদের স্টক হোল্ডার যারা আছে, আমরা গাড়ি চালক এবং যারা সড়ক ব্যবহার করে জনগণ, সবচেয়ে মূলত ওদের জনগণকে যদি একটু সচেতন বেশি হয় তাহলেই সবচেয়ে ভালো। তার কারণ হলো ড্রাইভার যারা ড্রাইভিং করে তারা কিন্তু অল্প শিক্ষিত বা কম শিক্ষিত, কিন্তু আমরা জনগণ হয়ে যে যানবাহনে উঠতেছি, যদি আমরা কিন্তু শিক্ষিত, তা আমি যদি মনে করি যে। আপনাকে ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে বিআরটি কর্মকর্তা বলছিলেন তাদের নানা রকম সীমাবদ্ধতার কথা, একই সঙ্গে এ থেকে পরিত্রাণের জন্য জনসচেতনতার কথা। কিন্তু এই যে দেশে যে প্রচলিত ট্রাফিক আইন রয়েছে, এই আইনটির যথাযথ প্রয়োগ না হবার কারণে কিন্তু এই বিশৃঙ্খলা এবং এই দুর্ঘটনাগুলো ঘটছে। একই সঙ্গে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু নানা রকম
রকম জটলা এবং রাস্তার উপর পার্কিং করা এই সবই কিন্তু এখন একেবারে ফ্রি স্টাইলে চলছে। এসব কারণে কিন্তু এই সড়কের যানজট একই সঙ্গে দুর্ঘটনা বাড়ছে বলে তিনি মনে করছেন। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে সড়কের নৈরাজ্যের সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে।